ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.1-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে অঙ্কগুলো। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছক কাগজে ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে লিখি। দেখো এখানে এই ছবিগুলো দেখতে বলা হয়েছে এবং বলা হয়েছে এই ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে তা কিন্তু নিচে এখানে লিখতে বলা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে যে আকার, ঠিক আছে, আকার নম্বর দেওয়া আছে 1 2 3 4 করে নম্বর দেওয়া আছে। এখানে বলা হয়েছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, মানে সম্পূর্ণ ঘর কতটা আছে সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, যদি অর্ধেক ঘর থাকে সেটা সংখ্যা লিখতে বলা হয়েছে। অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, যদি অর্ধেকের থেকে বেশি ঘরের সংখ্যা থাকে, ঠিক আছে, যেই ঘরটি অর্ধেকের থেকে বেশি হবে সেই সংখ্যাগুলো এখানে লিখতে হবে। অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, যদি অর্ধেকের থেকে কম থাকে যেই ঘরটার সংখ্যা সেখানে কিন্তু লিখতে হবে এখানে, সেটা লিখতে হবে এখানে। মোট ক্ষেত্রফল একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল সমান 1 বর্গ সেমি। যদি একটি ঘর বেরোয় তখন তোমাদের লিখতে হবে 1 বর্গ সেমি। বুঝতে পেরেছ? এবার তোমাদের আমি বোঝাচ্ছি আর লিখে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো 1 নম্বর ছবিটি। এখানে দেখব আমরা যে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতটি আছে। এখানে দেখো সম্পূর্ণ ঘর আছে 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টি ঘর আছে। আমরা কিন্তু এখানে লিখে নেব 6, এখানে লিখে নিচ্ছি 6টি। এবার আমরা দেখব যে 1 নম্বর ছবিতে অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেক ঘর আছে এখানে দেখব, দেখো অর্ধেক ঘর এখানে নেই, কিন্তু সেজন্য লিখবো এখানে নেই। এবার দেখব অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, যদি অর্ধেকের থেকে বেশি থাকে। দেখো এখানে অর্ধেকের থেকে বেশি কোনো ঘর নেই, তাই লিখে নেব নেই। এবার দেখব অর্ধেকের কম, এখানে অর্ধেকের কম নেই, লিখে নেব নেই। কি পেলাম? 6টি ঘর পেলাম। এখানে বলে দেওয়া হয়েছে একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেমি। 6টি পেয়েছি, তো এখন লিখব 6কে 1 দিয়ে গুণ করব, সমান 6 1 6 বর্গ সেমি, বর্গ সেমি। এবার দেখো 2 নম্বর ছবিটি। এখানে দেখব আমরা যে সম্পূর্ণ ঘর কতটি আছে। এখানে সম্পূর্ণ ঘর তোমরা খেয়াল করো 1টি পাচ্ছি, এটা কিন্তু অর্ধেকের বেশি আছে, এখানে লিখে নেব 1টি। এবার দেখব অর্ধেক ঘর কতগুলো আছে। এখানে দেখব, দেখো অর্ধেক ঘর কতগুলো আছে। এখানে দেখো অর্ধেক ঘর পেয়েছি আমরা 1টি, ঠিক আছে। আমরা যেই ঘরগুলো পেয়ে যাব বা ধরে নেব সেগুলো আমরা এইভাবে চিহ্ন দিয়ে রাখবো, তবে কিন্তু বুঝতে পারবো যে এটা আমার ধরা হয়ে গেছে, ঠিক আছে। এখানে লিখব 1টি। এবার দেখব আমরা অর্ধেকের বেশি ঘর। দেখো এখানে এখানে পাচ্ছি একটি অর্ধেকের থেকে বেশি আছে, এখানে আছে অর্ধেকের থেকে বেশি, আর এখানে আছে অর্ধেকের থেকে বেশি, মানে 3টি পেলাম অর্ধেকের থেকে বেশি ঘরের সংখ্যা। এখানে লিখে নেব 3, ঠিক আছে, 3। এবার দেখব অর্ধেকের কম। এখন দেখো যেগুলো বেঁচে আছে 1 2 3 অর্ধেকের থেকে কম আছে, এখানে আমরা লিখে নেব 3টি। এবার দেখো আমরা দেখব যে মোট ঘর কতটি পেলাম। সম্পূর্ণ ঘর পেয়েছি 1টি, আর অর্ধেকের থেকে বেশি অর্ধেকের থেকে কম, সেই দুটো যদি যোগ করি আমরা, ঠিক আছে, তো কত পাবো? 3ই পাবো। দেখো 3টি হচ্ছে অর্ধেকের থেকে বেশি, 3টি হচ্ছে অর্ধেকের থেকে কম,
দুটোকে আমরা জোড়া করে দিলাম, জোড়া করলে কত হবে, যে 6 হচ্ছে আর 6কে আবার 2 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি। ঠিক আছে, তো 4টি পেলাম সম্পূর্ণ ঘর আর একটি পাচ্ছি অর্ধেক ঘর। এখন লিখতে পারি 4 পূর্ণ 1/2 বর্গ সেমি প্রায়, বর্গ সেমি প্রায়, এটা প্রায় লিখে নেব। এটাকে তোমরা 1 দিয়ে কিন্তু গুণ করতে পারো। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর ছবিটি। আমরা 3 নম্বর ছবিতে দেখব সম্পূর্ণ ঘর কতটি আছে। দেখো এখানে সম্পূর্ণ ঘর 1 2 3 4 5 6 7 8, 8টি পাচ্ছি সম্পূর্ণ ঘর। আমি লিখে নেব 8টি। এবার দেখব যে অর্ধেক ঘর কতটি আছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি একটি অর্ধেক ঘর, আবার এখানে একটি অর্ধেক ঘর পাচ্ছি, মানে দুটি কিন্তু অর্ধেক ঘর আমরা পেয়ে যাচ্ছি। লিখে নেব 2টি। এবার দেখব অর্ধেকের থেকে বেশি কতগুলো ঘর আছে। অর্ধেকের থেকে দেখো বেশি ঘর আমরা পেয়ে যাব 1টি 2টি 3টি আর এখানে 1টি, 4টি, 4টি পাচ্ছি। এখানে আমি লিখে নেব 4টি। এবার দেখব অর্ধেকের থেকে কম ঘর। এবার যেগুলো বেঁচে আছে দেখো 1 এখানে 2, 2টি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অর্ধেকের থেকে কম ঘর, 2টি। এবার দেখবো আমরা সম্পূর্ণ ঘর কতটি পেলাম। দেখো আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এখানে 8টি, মানে সম্পূর্ণ ঘর 8টি পেলাম, যোগ এখানে হচ্ছে অর্ধেক ঘর হচ্ছে 2টি। তো 2টিকে যদি আমরা সম্পূর্ণ করি, একসাথে যুক্ত করে দিলাম, 2কে ধরো আমি একসাথে যুক্ত করে দিলাম, তো 2কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 1কে 2 হবে, মানে 1টি পাচ্ছি সম্পূর্ণ ঘর। ধরো 1টি অ্যাপেলকে আমরা অর্ধেক করেছিলাম, ওই 1টি অ্যাপেলের 2টি অর্ধেকে যদি একসাথে যুক্ত করে দিই, আবার তো 1টি অ্যাপেল পাবো, সেই জন্য 1 পেলাম। এবার দেখো এখানে হচ্ছে 4টি অর্ধেকের থেকে বেশি আর 2টি হচ্ছে অর্ধেকের থেকে কম। ধরো এখান থেকে আমি 2টি নিলাম, এখান থেকে 2টি নিলাম, তো 4টি পাচ্ছি। আর 4কে যদি আমি 4কে ধরো 2 দিয়ে ভাগ করি, মানে সম্পূর্ণ করি, তো 2 দিয়ে 4, মানে 2টি পাচ্ছি, ধরো 2টি অ্যাপেল পাচ্ছি। এবার এখানে আর 2 থাকছে বেঁচে, এই 2কে যদি আবার একসাথে যুক্ত করি আমি, ঠিক আছে, অর্ধেকের থেকে বেশি আছে কিন্তু, তখন আমরা কি পাবো, যে 1টির থেকে কিন্তু আবার বেশি পাবো, 1টির থেকে বেশি পাবো। তো এখন কত পাচ্ছি দেখো, 8 1 9, 9 2 হচ্ছে 11, 8 1 হচ্ছে 12, মানে 12 এর থেকে বেশি। ঠিক আছে, 12 এর থেকে বেশি, এখন দেখো এটা আমি লিখে নেব, লিখব যে 12, ঠিক আছে, 12 এর চেয়ে বেশি। তার আগে লিখতে হতো 12 বর্গ সেমি, 12 বর্গ সেমি এর চেয়ে বেশি। এটা হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর ছবিটি। দেখো 4 নম্বর ছবিতে দেখবো আমরা যে সম্পূর্ণ ঘর, মানে পুরোটা ঘর কতটা আছে। এখানে 1টি পাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ পাচ্ছেন, একটু ফাঁকা আছে, লিখে নেব 1। এবার দেখব যে অর্ধেক ঘর কতগুলো আছে। এখানে দেখবো আমরা, দেখো অর্ধেক ঘর কতগুলো আছে। এটা পাচ্ছি না, অর্ধেকের থেকে বেশি আছে, এটা কিন্তু অর্ধেকের চেয়ে কম আছে, অর্ধেক ঘর কিন্তু পাচ্ছি না, লিখে নেব নেই। এবার দেখো দেখব অর্ধেকের থেকে বেশি ঘর কতগুলো আছে। দেখো এখানে পাচ্ছি যে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, আর এখানে দেখো একটি পেয়ে যাচ্ছি, এটাও কিন্তু পেয়ে যাচ্ছি অর্ধেক থেকে বেশি,
8টি। ঠিক আছে, তো লিখে নেব 8টি। এবার দেখব অর্ধেকের থেকে কম ঘর কতগুলো আছে। এখানে দেখো পেয়েছি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 7টি পাচ্ছি। আর এখানে দেখো পেয়েছি 1টি, 8টি। ঠিক আছে, এখানে করে নেব 8টি। এখন দেখো দেখব আমরা সম্পূর্ণ ঘর কতগুলো পেলাম। দেখো এখানে পাচ্ছি সম্পূর্ণ ঘর 1টি, যোগ এখানে নেই অর্ধেক ঘর, অর্ধেকের থেকে বেশি আছে আর অর্ধেকের থেকে কম আছে। এই দুটো একসাথে যুক্ত করলে হবে 16। 16কে আবার যদি 2 দিয়ে ভাগ করি 8 দুগুণে 16 পাচ্ছি, মানে সম্পূর্ণ ঘর পেলাম 8টি। এখানে 8টি আর একে হচ্ছে 9টি, সমান 9টি। এখন দেখো আমি লিখে নেব যে 9 বর্গ সেমি, 9 বর্গ সেমি, এটা পেয়ে গেলাম। এবার দেখো 5 নম্বর ছবিটি দেখব আমরা, যেখানে সম্পূর্ণ ঘর কতগুলো আছে। দেখো এখানে এখানে পাচ্ছি 1টি সম্পূর্ণ ঘর, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, আর এখানে পাচ্ছি 7টি। এটা আমি বাদ দিচ্ছি, 7টি না, একটু ফাঁকা আছে, 6টি করলাম, 6টি। এবার দেখব যে এই অর্ধেক ঘর কতগুলো আছে। এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা যে অর্ধেক ঘর কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, তো লিখব নেই। এবার দেখব অর্ধেকের থেকে বেশি ঘরের সংখ্যা। তো দেখো কতগুলো পাবো অর্ধেকের থেকে বেশি ঘরের সংখ্যা। এখানে পেয়ে যাব 1টি, আবার এখানে 2টি, এখানে পাচ্ছি 3টি, আর এটাতে পাচ্ছি 4টি, আর কিন্তু পাচ্ছি না, 4টি পাচ্ছি, লিখে নেব 4টি। এবার দেখব অর্ধেকের থেকে কম ঘরের সংখ্যা। দেখো থাকছে এখানে বেঁচে 1টি, 2টি, 3টি, আর 4টি। এখানে লিখে নেব আমি 4টি। এবার দেখব আমি যে সম্পূর্ণ ঘর কতগুলো হলো। সম্পূর্ণ ঘর এখানে পেয়েছিলাম 6টি, লিখে নেব 6 যোগ, এবার এখানে পেলাম না অর্ধেক ঘর, এবার অর্ধেকের থেকে বেশি অর্ধেকের থেকে কম, এই দুটোকে আমরা একসাথে যুক্ত করে দিলাম, 8 হবে। 8কে যদি 2 দিয়ে ভাগ করি 4 পাবো, তো 4 সমান এখানে পেয়েছি 10। লিখে নেব 10 বর্গ সেমি, 10 বর্গ সেমি। এবার দেখো 6 নম্বর ছবিটি। এখানে দেখব 6 নম্বর ছবিতে আমরা যে সম্পূর্ণ ঘর কতগুলো আছে। 1টি পাচ্ছি, আর কিন্তু পাচ্ছি না, লিখে নেব 1টি। এবার দেখব যে অর্ধেক ঘর কতগুলো আছে। তো দেখো এখানে যদি দেখি আমরা, তো অর্ধেক ঘর পাচ্ছি না, লিখে নেব নেই। এবার দেখব অর্ধেকের থেকে বেশি ঘর কতগুলো আছে। তো দেখো এটা পাচ্ছি 1টি, অর্ধেকের থেকে বেশি ঘর, 2টি পাচ্ছি, 3টি পাচ্ছি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 8টি পাচ্ছি, লিখে নেব 8টি। এবার দেখব অর্ধেকের থেকে কম ঘর। তো এখানে দেখো যে আর কোনো ঘর বেঁচেই নেই, তো লিখে নেব নেই। ঠিক আছে, এবার দেখব আমরা সম্পূর্ণ ঘর কতগুলো পেলাম। এখানে দেখো 1টি পাচ্ছি সম্পূর্ণ ঘর। ঠিক আছে, আর এখানে দেখো এখানে নেই কিন্তু অর্ধেক ঘর, আর এখানে হচ্ছে অর্ধেকের থেকে বেশি ঘর 8টি। দেখো 8কে যদি আমরা সম্পূর্ণ করতে যাই, 8কে যদি সম্পূর্ণ করতে যাই 4টি তো পাবো না, কেননা এটি হচ্ছে অর্ধেকের থেকে বেশি ঘর আছে। তো সেই জন্য কী করব, ধরো 6টি নিয়ে নিলাম। ঠিক আছে, 6টি হবে। তো এখানে পেয়েছিলাম
সম্পূর্ণ ঘর 1টি আর এখানে 6টি পেলাম, মানে 60টি। ঠিক আছে, লিখে নেব আমি যে প্রায় 7 বর্গ সেমি প্রায়। এবার দেখো 7 নম্বর ছবিটি। এখানে দেখো 7 নম্বর ছবিতে আমরা দেখব যে সম্পূর্ণ ঘর কতগুলো আছে। এখানে দেখো 1টি পাচ্ছি সম্পূর্ণ ঘর, লিখে নেব 1টি। এবার দেখব অর্ধেক ঘর কতগুলো আছে। তো এখানে দেখো আমরা দেখি যে অর্ধেক ঘর কিন্তু এখানে নেই, লিখে নেব নেই। এবার দেখব যে অর্ধেকের থেকে বেশি ঘর কতগুলো আছে। দেখো অর্ধেকের থেকে বেশি ঘর 1টি, 2টি, 3টি, 4টি পাচ্ছি, আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছি 5, 6, 7, 8, 8টি পাচ্ছি কিন্তু, লিখে নেব 8টি। এবার দেখব যে অর্ধেকের থেকে কম ঘর সংখ্যা কতগুলো আছে। এখানে দেখো আর কোনো ঘর বেঁচে নেই, তো এখানে লিখবো আমি নেই। এবার দেখো এই লাইনটা সমান আছে, মানে সমানই পাচ্ছি, তো লিখবো 7 বর্গ সেমি প্রায়, বর্গ সেমি প্রায়। এবার দেখো 8 নম্বর ছবিটি। 8 নম্বর ছবি দেখবো আমরা সম্পূর্ণ ঘর কতটি আছে। তো দেখো এখানে সম্পূর্ণ ঘর যদি আমরা দেখতে যাই, সম্পূর্ণ ঘর পাচ্ছি না। এখানে দেখো একটু ফাঁকাই আছে, আবার এখানে একটু ফাঁকা আছে, তো লিখে নেব নেই। এবার দেখব যে অর্ধেক ঘর কতগুলো আছে। তো দেখছি দেখো এখানে অর্ধেক ঘর কতগুলো আছে, এখানে কিন্তু অর্ধেক ঘর নেই, লিখে নেব নেই। এবার দেখব অর্ধেকের থেকে বেশি ঘরের সংখ্যা কতগুলো আছে। তো দেখো এখানে 1টি পাবো, 1টি, তারপরে এখানে কিন্তু একটা আমি সম্পূর্ণ ঘর পেয়ে যাচ্ছি, এটা আমি ধরতে ভুলে গেছি। ঠিক আছে, লিখে নেব 1। আর অর্ধেক ঘর নেই, নেই করে দিলাম। অর্ধেকের থেকে বেশি ঘর 1টি, 2টি, 3টি, এখানে পাচ্ছি 4টি, এখানে করব 5টি, আবার 6টি, তারপরে দেখো এখানে পাচ্ছি একটি 7টি পেয়ে যাচ্ছি। আবার দেখো আর পাচ্ছি না, লিখে নেব এখানে 7টি। ঠিক আছে, এবার দেখবো আমরা যে অর্ধেকের থেকে কম ঘর কতগুলো আছে। এখানে দেখো পেয়ে যাচ্ছি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, লিখে নেব 8টি। এখন দেখবো আমরা সম্পূর্ণ ঘর কতগুলো হচ্ছে। এখানে 1টি পাচ্ছি সম্পূর্ণ ঘর, আর অর্ধেক ঘর নেই, অর্ধেকের থেকে বেশি আছে 7টি, অর্ধেকের থেকে কম আছে 8টি। ধরো আমরা এই দুটোকে একসাথে যুক্ত করে নিচ্ছি, তো 7 8টে 15 হচ্ছে। তো এই 15টা দেখো ধরো, এটা কিন্তু এই বেশিটা একটু কম আছে, তো 15কে ধরো অর্ধেক যদি করি আমরা কত পাবো, 7.5 পাবো। ধরো 8 করে নিচ্ছি, ঠিক আছে, প্রায় 8। তো এখানে কত হলো, 1 আর 8-এ হয়ে যাচ্ছে 9টি, 9 বর্গ সেমি, 9 বর্গ সেমি প্রায়। ঠিক আছে, এটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, এগুলো ভালো করে বুঝো, এগুলো কিন্তু পরীক্ষায় পড়বে, মন দিয়ে বুঝো। 2 নম্বর বলা হয়েছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার গুণিত 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসেব করে লিখি। দেখো এই হিসেবটা কীভাবে বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। ধরো আমি প্রশ্ন অনুযায়ী, ঠিক আছে,
6 মিটার দৈর্ঘ্য। ধরো এটা 6 মিটার, আমি কিন্তু অ্যাকচুয়ালি 6 মিটার করছি না আসলে, ঠিক আছে? ধরো দিয়ে বলছি আমি। ধরো আমি 6 মিটার দৈর্ঘ্য আর 4.2 মিটার প্রস্থ, ঠিক আছে? এই মতো একটা আমি করছি, যে আয়তাকার উঠান তৈরি করছি। এরকম দেখো আমি আয়তাকার উঠান তৈরি করছি। এখন আমি এখানে লিখে নিতে পারি, ধরো যে এটা হচ্ছে 6 মিটার, 6 মিটার, এটা হচ্ছে 6 মিটার, মানে সম্পূর্ণটা হবে 6 মিটার, ঠিক আছে? এটা এদিকেরটা, এটাও 6 মিটার হবে, আর এদিকটা হবে তোমার 4.2 মিটার। ধর লিখে নিচ্ছি আমি 4.2 মিটার। এটা হচ্ছে এই মতো। এবার প্রশ্ন বলেছে যে এই উঠানে কিন্তু মাঝখানে 3.5 মিটার আর 2.5 মিটার মাপের একটি কিন্তু শতরঞ্জি পাতলাম। তো দেখো, ধরো এখানে আমি শতরঞ্জি পেতে দিচ্ছি এইভাবে, আর এটা হচ্ছে প্রস্থর দিক, এটা হচ্ছে দৈর্ঘ্যের দিক, আর এটা হচ্ছে প্রস্থের দিক। এই শতরঞ্জির এই দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ অনুযায়ী 3.5 মিটার, আর এই প্রস্থটা হবে 2.5 মিটার, ঠিক আছে? ধরো আমি লিখে নিচ্ছি এখানে 2.5 মিটার, ঠিক আছে? তো এটা একটা শতরঞ্জি, ঠিক আছে? এটা একটা শতরঞ্জি, এটা শতরঞ্জি। তো এই শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত হবে সেটা কিন্তু প্রশ্নে বের করতে বলা হয়েছে। দেখো তোমাদের এটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। লিখবো এবার, দেখো আমি যে আয়তকার আয়তকার উঠানের দৈর্ঘ্য সমান 6 মিটার এবং প্রস্থ হচ্ছে 4.2 মিটার। এখন দেখো আমরা বের করব কি, যে এই আয়তকার উঠানে কিন্তু ক্ষেত্রফলটা বের করে নেব, ঠিক আছে? লিখব যে অতএব, তোমরা এখানে আয়তকার বা আয়তক্ষেত্রকার যে কোনো একটা লিখতে পারো। এবার ধর লিখছি আমি অতএব আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল। আমরা কি জানি যে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 6, ঠিক আছে? আর প্রস্থ হচ্ছে 4.2, এটি গুণ করলে হবে বর্গ মিটার, ঠিক আছে? বর্গ মিটার। এবার দেখো সমান, এটি আমি গুণ করে বসে নিচ্ছি, এটি গুণ করে হচ্ছে, দেখো 4.2কে 6 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 1 থাকে 424, 1 25, একটি সংখ্যা দশমিক ছিল, এখানে দশমিক বসবে, মানে 25.2 বর্গ মিটার। এবার দেখো বের করবো আমরা শতরঞ্জির ক্ষেত্রফলটা। লিখে নিচ্ছি যে আবার শতরঞ্জির দৈর্ঘ্য সমান হচ্ছে 3.5
মিটার। ঠিক আছে, 3.5 মিটার এবং প্রস্থ 2.5 মিটার। এবার বের করব অতএব শতরঞ্জির ক্ষেত্রফল। আবার দেখো আমি করে নেব, শতরঞ্জিটা তোমার আয়তক্ষেত্রাকার, তাই এর ক্ষেত্রফলের সূত্র হবে যে 2 গুণিত প্রস্থ 3.5 গুণিত 2.5। তোমরা এটা গুণ করে নেবে, এটা হবে বর্গ মিটার। সমান দেখো এটি আমি গুণ করে বসে নিচ্ছি, তোমরা এটি গুণ করে রাখবে। এটি গুণ করলে হচ্ছে 8.75 বর্গ মিটার। ঠিক আছে, এখন দেখো কি করব, যে মোট উঠানের ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেব, তবে কিন্তু পেয়ে যাব যে বাকি উঠানের ক্ষেত্রফল কত। লিখব যে অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান দেখো মোট ক্ষেত্রফল পেয়েছিলাম 25.2, এখান থেকে বিয়োগ করতে হবে শতরঞ্জির ক্ষেত্রফল 8.75 বর্গ মিটার। ঠিক আছে, সমান দেখো এটা আমি বিয়োগ করে নেব, তোমরা এইভাবে বিয়োগ করে নেবে 25.2, আর এখানে দশমিক বসবে, এখানে 7, এখানে 5, আর এদিকে হচ্ছে 8। বিয়োগ করলে হবে, এখানে কিছু নেই, শূন্য হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, এখান থেকে 1 ধার দিয়েছিলাম, এখানে থাকছে 1 থেকে 7 বাদ যায় না, 1 ধারলাম 11 হলো, 11 থেকে 7 বাদ দিলে 4, এখানে দশমিক, এখানে থাকে 4 থেকে 8 বাদ যায় না, 1 ধার আসবে, 14 থেকে 8 বাদ দিলে 6, এখানে থাকবে 1। কি পেলাম যে 16.45 বর্গ মিটার। বুঝলে? এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। দেখো এটা আমি সুন্দরভাবে শিখেছি, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। দেখো আমি তোমাদের প্রথমে একটি বর্গাকার পার্ক তৈরি করে দেখাচ্ছি। ধরো বর্গাকার মানে কি, চারিদিকে সমান হবে। ধরো মোটামুটি একটি আমি এভাবে একটি বর্গাকার পার্ক তৈরি করে নিচ্ছি। এই পার্কটি ধরো চারদিক সমান আছে, আর প্রশ্ন বলেছে এই পার্কের বাইরে 3 মিটার চওড়া। ঠিক আছে, চারদিকে কিন্তু একটা রাস্তা আছে। তো ধরো এদিকে 3 মিটার চওড়া আমি রাস্তা তৈরি করে নিচ্ছি চারিদিকে পার্কে এইভাবে। ধরো এটা হচ্ছে 3 মিটার চওড়া, লিখতে পারি ধরো 3 মিটার, এটা এইটুকু। ঠিক আছে, এইটুকু আর এইটুকু দূরত্ব হচ্ছে 3 মিটার করে চারিদিকে। তো লিখতে পারি যে 3 মিটার এটা হচ্ছে রাস্তা। ধরো আমি এইভাবে
চিহ্নিত করে নিচ্ছি। আর এটা হচ্ছে পার্ক। ঠিক আছে, এবার দেখো আমি সমাধান করে নিচ্ছি। প্রথমে কি করব, যে রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা যেটা আছে সেটা লিখে নেব। আগেটা ছিল ক্ষেত্রফল, এখানে কিন্তু পরিসীমা দেওয়া আছে। লিখব রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা 484 মিটার। এবার দেখো আমি লিখব যে রাস্তা সহ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্যটা বের করব। ঠিক আছে, দেখো বাহুর দৈর্ঘ্য বের করতেই হবে। বাহুর দৈর্ঘ্য বের করার পর ক্ষেত্রফল বের করতে হবে। উত্তর কিন্তু ক্ষেত্রফল চেয়েছে, সেই জন্য। এখন লিখব যে রাস্তা সহ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এর প্রত্যেকটা বাহু কিন্তু সমান আছে। ঠিক আছে, তো দেখো পরিসীমাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো 484কে 4 দিয়ে ভাগ করতে হবে, সমান এখানে পেয়ে যাচ্ছি 121 মিটার। 121 মিটার। এবার দেখো বের করে নেব যে ক্ষেত্রফল। লিখে নেব অতএব রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল। তো দেখো যে যদি বর্গাকার জমির যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তো ক্ষেত্র বের করার সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য কিন্তু বাহুর দৈর্ঘ্য। তো এখানে লিখবো 121 গুণিত 121 সমান এখানে পাচ্ছি 14,641। এটা হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, এবার লিখব প্রশ্ন অনুযায়ী। ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী রাস্তাটি লিখছি, রাস্তাটি 3 মিটার চওড়া। ঠিক আছে, চওড়া। এখন লিখব যে রাস্তা বাদে, অতএব রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য। দেখো কীভাবে আমরা যে রাস্তাটা বাদ দেব, আর রাস্তাটা বাদ দিয়ে বাহুর দৈর্ঘ্য পাবো। বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি কি 121। ঠিক আছে, 121 পেয়েছি মিটার। এখান থেকে আমরা বাদ দেব, দেখো 3 যোগ 3 বাদ দেব। কীভাবে দেখো 3 যোগ 3 আমি বাদ দেবো, মানে 2 বার 3 করে আমাকে বাদ দিতে হবে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি চিত্রে। তাহলে লিখে নিচ্ছি মিটার। দেখো এটা তো দৈর্ঘ্য। ঠিক আছে, এটা তো গোটাই হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, রাস্তা সহ কিন্তু ছিল এটা বর্গাকার পার্কের দৈর্ঘ্য। কিন্তু দেখো এখানে 3 মিটার, এই দেখো 3 মিটার, এখান থেকে যে 3 মিটার ধরো রাস্তা। ঠিক আছে, এই 3 মিটার রাস্তা, ধরো এখানে এদিকে 3 মিটার বাদ যাচ্ছে, এতটা বাদ যাচ্ছে।
ঠিক আছে, তো সেই জন্য 3 মিটার বাদ দিচ্ছি এখানে। আবার দেখো এখানে দেখো আবার 3 মিটার বাদ যাচ্ছে, যাচ্ছে এই 3 মিটার বাদ যাচ্ছে, মানে 3 3 আমাকে করে বাদ দিতে হবে। তবে কিন্তু পেয়ে যাব যে রাস্তা বাদে বর্গাকার পার্কের দৈর্ঘ্য, তবে দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। এখন লিখব যে সমান 121 আর বিয়োগ 3 3 যোগ করলে হচ্ছে 6, আর এটা হচ্ছে মিটার। এবার 121 থেকে 6 বাদ দিয়ে দেবো, এখানে পেয়ে যাচ্ছি 115 মিটার। এবার দেখো বের করে নেব রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল। অতএব রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান দেখো, তো পার্কটা দেখো বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 115। তো বর্গাকার এটাও কিন্তু বর্গাকার আছে, তো বর্গাকার জমির যদি আমরা ক্ষেত্রফল বের করি, তো বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য হয় 115 গুণিত 115, এটা হয়ে যাবে বর্গ মিটার। সমান দেখো এটা যদি গুণ করে বসে নিই, এখানে পেয়ে যাচ্ছি 13,225 বর্গ মিটার। এটা পেলাম কিন্তু আমরা বর্গাকার পার্কের ক্ষেত্রফল। প্রশ্ন বলেছে রাস্তার ক্ষেত্রফল, তো রাস্তা সহ যেটা আমরা বর্গাকার পার্কের প্রথমে পেয়েছিলাম ক্ষেত্রফল, সেটা থেকে এটা বিয়োগ করে নেব, তবে কিন্তু পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। লিখব যে অতএব রাস্তাটির ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল ছিল তোমরা আগে পেয়েছিলে যে 14,641, এটা হচ্ছে রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল। রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল এটা 13,225, এটা হচ্ছে বর্গ মিটার। সমান দেখো এটা আমি বিয়োগ করে নেব, এটা বিয়োগ করলে হবে 1416 বর্গ মিটার। আর এটা হচ্ছে উত্তর, তোমরা মনে রাখবে। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।